আমার ছেলে সুদীপ্ত আমার সামনে হাঁটু গেড়ে বসে বলল, মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি বিশ্বাস করতে পারলাম না আমার কানকে। ওড়িশার পুরীতে সমুদ্র সৈকতের কিনারে একটি ছোট্ট কুটিরে আমরা দুজন, আমি আর আমার ছেলে সুদীপ্ত, জগন্নাথ মন্দিরে দর্শন করতে এসেছিলাম, কিন্তু এখন আমি ভাবছি এ কেমন পরীক্ষা আমার জন্য। সুদীপ্ত আমার একমাত্র সন্তান। তার বাবা পরিত্যাগ করেছিলেন আমাদের, যখন সুদীপ্ত মাত্র ৩ বছরের ছিল। আমি একাকী তাকে মানুষ করেছি। আমার বাবা মা সাহায্য করেছিলেন, কিন্তু তারাও মারা গিয়েছেন বহু বছর আগে। আমরা দুজন ভুবনেশ্বরে থাকি, যেখানে আমি একটি স্কুলে শিক্ষিকা হিসেবে কাজ করি। সুদীপ্ত এখন ৩০ বছর বয়স, কিন্তু এখনও বিয়ে করেনি। আমি প্রায়ই তাকে বিয়ে করার কথা বলি, কিন্তু সে শোনে না। একবার এক মেয়ের সাথে তার সম্পর্ক ছিল, কিন্তু সে সম্পর্ক বেশিদিন টেকেনি। আমার মনে হয় সুদীপ্ত এতটাই একচেটিয়া যে কোনো মেয়ে তাকে সহ্য করতে পারে না। এইবার বছরে একবার আমরা পুরী বেড়াতে আসি। এবার সুদীপ্ত বলল, মা, এবার আমরা একটু বেশিদিন থাকব। আমি রাজি হয়ে গেলাম। সমুদ্রের কাছে একটি ছোট্ট কুটির ভাড়া নিয়েছিলাম আমরা। সন্ধ্যায় সমুদ্র সৈকতে হাঁটতাম, সকালে জগন্নাথ মন্দিরে যেতাম। সেদিন সন্ধ্যাবেলা বেশ গভীর রাত। হঠাৎ সুদীপ্ত আমার ঘরে এসে বলল, মা, তোমাকে একটা কথা বলতে চাই। আমি বললাম, কি রে বল। সুদীপ্ত হঠাৎ আমার সামনে হাঁটু গেড়ে বসল, আমার হাতে একটি রিং ধরিয়ে দিল। বলল, মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার চোখ দুটো বিস্ফোরিত হয়ে গেল। আমি দেখলাম তার চোখে অদ্ভুত চাহনি। এ কি বলছে আমার ছেলে? আমি কিছুক্ষণ হতবাক হয়ে থাকলাম, তারপর বললাম, সুদি, তুই কি বলছিস? তুই আমার ছেলে, আমি তোর মা। সে উত্তর দিল, হ্যাঁ মা, আমি জানি। কিন্তু আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি ভাবলাম সুদীপ্ত নিশ্চয়ই পাগল হয়ে গেছে, না হয় কোনো মাদক সেবন করেছে। আমি উঠে দাঁড়ালাম, বললাম, তুই একটু বাইরে যা, ঠান্ডা হাওয়া খা, মাথা ঠিক হোক। সে উত্তর দিল, না মা, আমি পুরোপুরি সুস্থ আছি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, রাগেও ছিলাম। বললাম, সুদি, তুই এখনই এসব কথা বন্ধ কর। আমাদের কাল সকালেই ভুবনেশ্বর ফিরতে হবে। এখানে আর থাকা যাবে না। সে মাথা নাড়ল, বলল, না মা, আমরা যাব না। কারণ আমি তোমাকে বিয়ে করতে চাই। আর আমি জানি তুমিও আমাকে বিয়ে করতে চাও। আমার সারা শরীর কাঁপতে লাগল। কোথায় এনেছি আমার ছেলেকে? এমন নির্জন জায়গায়। আমার মনে হল সুদীপ্ত সত্যিই পাগল হয়ে গেছে। আমি বললাম, তুই আমার ঘর থেকে বেরিয়ে যা, আমি তোর সাথে কথা বলবো না। সে হেসে উঠল, বলল, মা, আমার কথা শোনো। আমি তোমাকে কিছু দেখাতে চাই। সে তার মোবাইল ফোন বের করল, একটি ভিডিও প্লে করল। আমি দেখলাম সেখানে একজন মহিলা কথা বলছেন। সেই মহিলা আমি। আমি কথা বলছি সেই ভিডিওতে। আমি বলছি, হ্যাঁ সুদীপ্ত, আমিও তোমাকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি বিশ্বাস করতে পারলাম না। এটা ডিপফেক ভিডিও হতে পারে। আমি বললাম, এটা তুই বানিয়েছিস। আমি কখনো এ কথা বলিনি। সে আবার হাসল, মা, এটা তুমিই বলেছ, তবে তুমি জানো না। আমি তোমাকে হিপনোটাইজ করেছিলাম। তোমার অবচেতন মন তোমার সত্যিকারের ইচ্ছা প্রকাশ করেছে। আমি আরও ভয় পেয়ে গেলাম। আমার ছেলে আমাকে হিপনোটাইজ করেছে। আমি চিৎকার করে উঠলাম, তুই পাগল হয়ে গেছিস। আমি পুলিশে ফোন করছি। আমি ফোনের দিকে হাত বাড়ালাম, কিন্তু সে আমার হাত ধরে ফেল। মা, আমি জানি এটা তোমার জন্য কঠিন। আমিও প্রথমে খুব কনফিউজড ছিলাম, কিন্তু এটাই সত্য। আমরা এক অতীত জীবনে স্বামী স্ত্রী ছিলাম। সেই জীবনের টান এখনও রয়েছে আমাদের মধ্যে। আমি আমার হাত ছাড়িয়ে নিলাম, বললাম, তুই পাগল হয়ে গেছিস সুদি। আমি তোকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাব। সে দরজার সামনে দাঁড়াল, আমাকে বেরোতে দিল না। বলল, তুমি কি জানো না মা, তুমি আমার মা নও? তুমি আমাকে দত্তক নিয়েছিলে। আমাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই। আমি স্তব্ধ হয়ে গেলাম। এ কি বলছে সে? একথা সে কিভাবে জানল? আমি তো কাউকে কখনো বলিনি। সুদীপ্ত সত্যিই আমার জৈবিক সন্তান নয়, আমি তাকে দত্তক নিয়েছিলাম। কিন্তু এই গোপন তথ্য সে কিভাবে জানল? সে আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল সে ঠিক কথাই বলেছে। আমার চোখে চোখ রেখে বলল, আমি সব জানি মা। আমি জানি আমি তোমার জৈবিক সন্তান নই। তুমি আমাকে লুকিয়ে রেখেছিলে এতদিন। আমি জানি তুমি আমাকে দত্তক নিয়েছিলে যখন আমি শিশু ছিলাম। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, এসব তুই কিভাবে জানলি? সে বলল, আমি অনেক গবেষণা করেছি মা। আমি আমার জন্ম সার্টিফিকেট খুঁজে বের করেছি, সেখানে তোমার নাম নেই। আর আমি ডিএনএ টেস্ট করিয়েছি।
আমি জানি আমরা রক্তের সম্পর্কের আত্মীয় নই। আমি আর কি বলব বুঝতে পারলাম না। এতদিন ধরে রাখা গোপন কথা প্রকাশ হয়ে গেছে। আমি ভেঙে পড়লাম, কাঁদতে লাগলাম। সুদীপ্ত আমার পাশে বসল, আমার হাত ধরল। মা, তুমি কেঁদো না। আমি তোমাকে ভালোবাসি। যা ঘটেছে তার জন্য আমি তোমাকে দোষ দিচ্ছি না। আমি জানি তুমি আমার ভালো চেয়েছিলে। আমি কাঁদতে কাঁদতে বললাম, সুদি, তুই ঠিকই বলেছিস। তুই আমার জৈবিক সন্তান নস, আমি তোকে দত্তক নিয়েছিলাম। কিন্তু আমি তোকে নিজের সন্তানের মতোই ভালোবাসি। এ ভালোবাসা রক্তের সম্পর্কের চেয়েও গভীর। সুদীপ্ত বলল, আমিও তোমাকে ভালোবাসি মা। তবে আমি তোমাকে অন্যভাবেও ভালোবাসি। আমি জানি এটা তোমার কাছে অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু আমি এটা পরিবর্তন করতে পারছি না। আমি মাথা ঝাঁকালাম, সুদি, এটা ঠিক নয়। তুই যদি আমার জৈবিক সন্তানও না হোস, তবুও আমি তোর মা, তুই আমার ছেলে। এই সম্পর্কটাকে ভুল দিকে নিয়ে যেও না। সে আমার হাত ছেড়ে দিল, উঠে দাঁড়াল। আমি তোমাকে সময় দেব মা। তুমি এটা নিয়ে ভাবো। আমি জানি এটা তোমার জন্য কঠিন। কিন্তু আমাদের